গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার সুবাদে বাংলাদেশ ক্রিকেট দলের নামই পরিবর্তন করে ফেলেছে নেটিজেনরা। আপনি যদি খেয়াল করে দেখেন, ঠাট্টা শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট দলকে এখন মায়ের দোয়া ক্রিকেট টিম বলে চালিয়ে দিচ্ছে। আবার অনেকে তো এই দলটিকে পিকনিক টিম এবং পাপন একাদশ নামেও চালিয়ে দিচ্ছে। তার উপর র্যাঙ্কিংয়ে 19 নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের মতো একটি দলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের কুত্তামার্কা পরাজয়, এই নামগুলো বেশ সরব হয়ে উঠেছে অনলাইনে। আপনি যদি খেয়াল করে দেখেন, পৃথিবীর প্রত্যেকটি শক্তিশালী ক্রিকেট দল কোনো না কোনো সময় একটি দুর্বল এবং র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে হেরেছে। এটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও কিন্তু সেই দলগুলো তাদের সমর্থকদের সমর্থন হারায়নি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটারদের সাথে এমন বিরূপ আচরণ কেন করছে? তাহলে কি আমরা দর্শকরাই খারাপ? আমরা দর্শকরা কি আসলেই বেশি উগ্র? সেটাই জানবো আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের পথ চলার বয়স মোটেও কম হয়নি, কিন্তু এখনও ম্যাচ হারার পরে ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের একটাই অজুহাত, পরের ম্যাচে দেখে নেব টাইপের ছেলে ভুলানো গল্প। এবং আমাদের পাপন কাকার একটি ডায়লগ বেশ ভালো ভাইরাল হয়েছিল, সবসময় মনে রাখবেন আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। কিন্তু তারা বোধহয় জানে না এই উগ্রপন্থী দর্শকরা বাংলাদেশ ক্রিকেট দলকে কতটা ভালোবাসে। তারা শত শত প্রতিকূল পরিবেশে থাকা সত্ত্বেও একমাত্র বাংলাদেশের ক্রিকেট খেলার দিন সবাই একসাথে টিভির সামনে বসে এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করে বাংলাদেশ যেন কোনোভাবে এই ম্যাচটি জিতে যায়। সৃষ্টিকর্তার কাছে নিজের চাহিদার কিছু না চেয়ে সবসময় এই দলটির জন্য দোয়া করে। অন্য কোথায় কি হয় তা জানা না থাকলেও বাংলাদেশ ক্রিকেট খেলার দিন ক্রিকেট প্রেমীদের সকল কাজ বন্ধ থাকে। মজার ব্যাপার কি জানান, বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমাদের প্রত্যাশা, ভালোবাসা, সম্মান কোনো কিছুরই কমতি নেই। কিন্তু তারপরে আমরা দর্শকরা খারাপ, কিন্তু তারা এটা বলবে না আমাদের মতো সাধারণ মানুষদের ইমোশন নিয়ে তারা কিভাবে খেলা করছে। গত কয়েক বছর ধরে যে কয়েকটা ম্যাচ গুনে গুনে ভালো বলা যাবে, মানে যে কয়েকটি ম্যাচ জিতেছিল, সেটা ছিল ক্রিকেট ইতিহাসের পাতায় কোনো অঘটন। দিনের পর দিন যে দলটিকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, হয়তো একদিন আমরা বিশ্বের পরাশক্তি দলে পরিণত হব, সেই আশায় আমাদের ঘুরে বালি। পরাশক্তি তো নয়, বরং যুক্তরাষ্ট্রের মতো একটি দলের সাথে হেরে বসে আছি। কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের অধিনায়ক, আমাদের অলরাউন্ডার, তাদের শুধু অজুহাত। তারা শুধু একটি কাজে পারে, শুধু অবিশ্বাস্য যুক্তি দেওয়া। হেরে যাওয়ার লজ্জা তাদের মোটেও গ্রাস করেনি, আর করবেই বা কিভাবে? দিন শেষে তারা তো স্যালারি পাচ্ছি, আবার বিশ্বকাপের মতো একটি ইভেন্টের জন্য আমেরিকার মাটিতে পিকনিক ট্যুর করছে। এবার বলেন তাদের লজ্জা কিভাবে থাকবে? আমাদের বড়রা বলতেন মানুষের হাত থাকে তিনটি, একটি ডান হাত, একটি বাম হাত, একটি অজুহাত। বাংলাদেশ ক্রিকেট দল খেলার মাঠে ডান হাত বাম হাত ব্যবহার করতে না পারলেও অজুহাত ঠিকই ব্যবহার করে। সত্যি বলতে তাদেরই বা দোষ দিয়ে লাভ কি? তারা খুব ভালো করেই জানে বছরে 2-1টা ম্যাচ জিতলেই সেই রেস নিয়ে বাঙালি দর্শকরা বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। উদয় নিয়মিত ভালো করার দরকার কি? মজার ব্যাপার হচ্ছে, নির্বাচক প্যানেলের একজন সদস্য বলছেন শান্ত, লিটন, সৌম্যর রান্না পাওয়ার লজ্জার কিছু নেই। এমন হতেই পারে, এটাই বাস্তবতা। কিন্তু এই সদস্য তো বললেন না তার এই সোনার খেলোয়াড়রা কবে রানে ধারাবাহিক ছিল। দিনের পর দিন অফ ফর্মে থেকেও যদি নিজেকে প্রুভ করা যায়, তাহলে ক্রিকেটারদের কি ঠেকা পড়েছে রোদের মধ্যে দীর্ঘক্ষণ ব্যাট করে রান করার? দিনের পর দিন অফ ফর্মে থেকেও যদি ন্যাশনাল টিমে জায়গা পাওয়া যায়, তাহলে পাড়ার ক্রিকেটাররা কি দোষ করলো? তাদেরকেও একটু ন্যাশনাল টিমে খেলার সুযোগ করে দিন। সত্যি বলতে আমাদের ক্রিকেটাররা ঠিক কোন জায়গায় নিজেদেরকে প্রুভ করছেন? আমার মনে হয় এই দলটি নিজেদেরকে সবথেকে বেশি প্রুভ করেছেন টানা হারের পরেও নির্লজ্জ থাকার ধারাবাহিকতায়। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম 188টি টি-20 ম্যাচ খেলেছেন, যার মধ্যে 100 ম্যাচে গোহারা হেরেছে। হ্যাঁ, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার রয়েছে, আমাদের কাটার মাস্টার রয়েছে, কিন্তু সত্যি বলতে আমাদের এই প্লেয়ারদের মধ্যে প্রফেশনালিজম বলতে কিছুই নেই। তারা সেলিব্রিটি হবে, নামযশ কামাবে এবং মাসে মাসে শোরুম উদ্বোধন করে কোটি কোটি টাকা ইনকাম করবে। হ্যাঁ, আপনি না মানলেও এটাই হয়ে আসছে। এত ব্যর্থতার পরেও আমরা বাঙালি দর্শকরা তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়েছি।